নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায়টা আমার কিন্তু আলোচনা হয়ে গেছে এবং আজকে আমি এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এই নিয়ে আজকে আলোচনা করব এবং আলোচনার শেষে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো আমার খাতায় লেখা আছে, সেইগুলোকে তোমাদের ছবি দিয়ে দেবো। তোমরা ভিডিও শেষে যে দেওয়া থাকবে তোমরা পজ করে সেগুলো কিন্তু খাতায় লিখে নিও। তো আমি এগুলো প্রথমে আলোচনা করব, সেই আলোচনাগুলো একটু মন দিয়ে শুনে নাও। আচ্ছা, প্রথম আমি আলোচনা করব যে এই অধ্যায় থেকে যে 1 নম্বরের প্রশ্ন, মানে প্রশ্নমান 1, এই প্রশ্নমান 1 এই প্রশ্নটা এটা বিভিন্ন ভাবে আসতে পারে। এক হতে পারে যে 2-1টি কথায় উত্তর দাও, আবার আসতে পারে শূন্যস্থান পূরণ করো, আবার আসতে পারে যে ঠিক না ভুল এটা লেখো। তো এই যে মানে বিভিন্ন ভাগে কিন্তু 1 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে, কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলো পরপর দিয়ে দিয়েছি। এগুলো থেকেই কিন্তু তোমাদের ঠিক ভুলও আসতে পারে, আবার শূন্যস্থান পূরণও আসতে পারে, আবার প্রশ্নের উত্তরও আসতে পারে। তা আমি সেই প্রশ্নগুলো এখন আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন, প্রধানত কিসের আকার থেকেই আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? এটা তোমরা জানো, মস্তিষ্কের আকার থেকেই আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়। আমার দ্বিতীয় প্রশ্ন, মানুষ কোন সময় প্রথম খাদ্য উৎপাদন শুরু করে? মানুষ প্রথম কোন সময় থেকে? মানুষ প্রথম নতুন পাথরের যুগে প্রথম খাদ্য উৎপাদন করতে শুরু করে। কারণ আমি আলোচনা করেছি যে নতুন পাথরের যুগেই মানুষ কৃষি কাজ করতে শেখে, চাষাবাদ করতে শেখে, তাই নতুন পাথরের যুগে প্রথম খাদ্য উৎপাদন শুরু করে। 3 নম্বর প্রশ্ন কি? মানুষ কিভাবে খাদ্য উৎপাদন শুরু করেছিল? উত্তর কি? মানুষ কৃষি কাজ করতে শেখার মাধ্যমে খাদ্য উৎপাদন শুরু করেছিল। খাদ্য উৎপাদন কি করে শিখলো? চাষবাস করে শিখেই তো, ফসল উৎপাদন করতে শিখেই তো খাদ্য উৎপাদন করতে শিখলো। তাই এর উত্তর এটা হবে, মানুষ কৃষি কাজ করতে শেখার মাধ্যমে খাদ্য উৎপাদন শুরু করেছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পুরনো দিনের মানুষেরা কোন কোন কাজে আগুনের ব্যবহার করত? এটা তোমরা জানো, আমি আলোচনা করেছি যে পুরনো দিনের মানুষেরা প্রচন্ড শীতের হাত থেকে বাঁচার জন্য, বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য এবং খাবারকে আগুনে ঝলসে খাওয়ার জন্য আগুনের ব্যবহার করত। এই প্রশ্নটা 1 নম্বরেরও আসতে পারে, আবার 2 নম্বরেরও আসতে পারে। তাহলে পুরনো দিনের মানুষেরা কোন কোন কাজে আগুনের ব্যবহার করত? 1 হচ্ছে প্রচন্ড শীতের হাত থেকে বাঁচার জন্য, 2 হচ্ছে বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য, এবং খাবারকে আগুনে, মানে কাঁচা মাংস বলতে পারো, সেগুলিকে আগুনে ঝলসে খাওয়ার জন্য তারা আগুনের ব্যবহার করত। পরের প্রশ্ন, হোমো ইরেক্টাস বলতে কাদের বোঝায়? এটাও আমি আলোচনা করেছি, যখন আদিম মানুষদের বিভিন্ন প্রকারভেদকে বলেছি তখন আলোচনা করেছি। হোমো ইরেক্টাস বলতে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষকে বোঝায়। হোমো ইরেক্টাস বলতে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষদেরকে বোঝায়। পরের প্রশ্ন কি? ভীমবেটকা সম্পর্কে একটি বাক্য লেখো। ভীমবেটকা সম্পর্কে একটি বাক্য লেখো। উত্তর কি? ভীমবেটকায় অবস্থিত গুহায় আঁকা ছবি থেকে পুরনো পাথরের যুগে আদিম মানুষদের কথা জানা যায়। আমি এটা আবারও বলছি, এর উত্তরটা হবে ভীমবেটকায় অবস্থিত গুহার ছবি থেকে পুরনো পাথরের যুগে আদিম মানুষদের কথা জানা যায়। এরপর আমি পরের প্রশ্ন আলোচনা করব। এগুলো হচ্ছে 1 নম্বরের সবকটা প্রশ্ন। এইরকম ধরনের 1 নম্বরের প্রশ্ন আসতেই পারে। এগুলো ছাড়াও তোমাদের শূন্যস্থান পূরণ ঘুরিয়ে আসতে পারে। শূন্যস্থান পূরণগুলো এগুলো হলো, আমি 10খানা শূন্যস্থান পূরণ তোমাদের আলোচনা করে দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় পরে লিখে নিও। শূন্যস্থান পূরণও কিন্তু 1 নম্বরেরই আসবে। খাদ্যের যোগান নিশ্চিত করেছিল ড্যাশ। কি করেছিল? খাদ্যের যোগান নিশ্চিত করেছিল
কৃষিকাজ। পাথরের যুগকে ড্যাশ পর্যায়ে ভাগ করা যায়? কটি পর্যায়? 3টি পর্যায়ে ভাগ করা যায়। আগুন জ্বালাতে ব্যবহার হতো ড্যাশ, এর উত্তর কি হবে? চকমকি জাতীয় পাথর। পরের প্রশ্ন হচ্ছে মানুষ নিজের প্রয়োজনে বানিয়েছিল ড্যাশ। কি বানিয়েছিল মানুষ নিজের প্রয়োজনে? হাতিয়ার। কি বানিয়েছিল? হাতিয়ার বা অস্ত্র। ভীমবেটকা গুহার বেশিরভাগ ছবি ড্যাশের। কিসের ছবি? আমি ভীমবেটকা গুহা চিত্র যখন আলোচনা করেছি বলেছি ভীমবেটকা গুহায় যে ছবিগুলো আঁকা আছে সেগুলো ড্যাশ, এগুলি হচ্ছে শিকারের। পরে হচ্ছে সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ড্যাশ। কোথায়? পূর্ব আফ্রিকাতে। কোথায় পাওয়া যায়? পূর্ব আফ্রিকাতে। পরে শূন্যস্থান হচ্ছে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে ড্যাশ যুগে। আদিম মানুষ কৃষিকাজ শেখে তোমরা জানো নতুন পাথরের যুগে। পরের প্রশ্ন কি? বনে বা জঙ্গলে লাগা আগুনকে বলে ড্যাশ। এটা তোমরা জানো কি বলে? দাবানল বলে। পরের প্রশ্ন হচ্ছে পরে শূন্যস্থান আর কি, শস্যদানা গুঁড়ো করতে ড্যাশ ব্যবহার হতো? শস্যদানা গুঁড়ো করতে জাঁতা ব্যবহার হতো। পরের প্রশ্ন কি? আদিম মানুষের সমাজে কোনো ড্যাশ ছিল না? উত্তর হচ্ছে ভেদাভেদ ছিল না। আদিম মানুষের সমাজে কিন্তু কোনো ভেদাভেদ ছিল না। ভেদাভেদ কখন শুরু হয়? কৃষি সমাজ যখন শুরু হয়, মানুষ যখন চাষাবাদ করতে শেখে তখনই কিন্তু ভেদাভেদ শুরু হয়, কিন্তু আদিম মানুষের সমাজে কোনো ভেদাভেদ ছিল না। এই 10টি শূন্যস্থান পূরণ আমি তোমাদের দিয়ে দিলাম, এগুলো থেকে মোটামুটি আসতে পারে। এছাড়াও তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করেছি বা করবো আরো, সেগুলো থেকেও কিন্তু ভেতর থেকে শূন্যস্থান পূরণ আসতে পারে। এই হলো প্রশ্নমান 1-এর প্রশ্নের উত্তর এবং শূন্যস্থান পূরণ। এবার আমি পরবর্তীতে কি আলোচনা করব? 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। 2 নম্বরের প্রশ্নগুলোকে আমি পরপর এবারে আলোচনা করব। 2 নম্বরের প্রশ্ন মানে তোমাদের বলে দিই 2-3টে বাক্য, মানে মিনিমাম 2-3টে বাক্য। 2-3টে বাক্য মানে কিন্তু আমি ব্যাখ্যা করেছি যে 2-3টি লাইন মানে কিন্তু 2-3টি বাক্য নয়, দুটো লাইনেও কিন্তু একটি বাক্য হতে পারে। তাই 2-3টি বাক্য মানে কিন্তু সেটা 5-6টি লাইনও হতে পারে। এটা 2 নম্বরের প্রশ্নের উত্তর হবে। মানে মিনিমাম তো 4টি বাক্য তো হতেই পারে, 2-3টি বাক্যে 4 লাইন 5 লাইন এরকম হতেই পারে। তো এই ধরনের কি কি প্রশ্ন আসতে পারে এটা আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে আদিম মানুষ এক সময় যাযাবর ছিল কেন? প্রথম প্রশ্ন কি? আদিম মানুষ এক সময় যাযাবর ছিল কেন? এর উত্তর হবে আদিম মানুষরা যখন নিজেদের খাবার তারা নিজে বানাতে পারতো না, পশুপালনও তাদের জানা ছিল না, শিকার করে ও ফলমূল জোগাড় করেই তারা পেট ভরাতো, সেই সময় তারা নানা জায়গায় ঘুরে ঘুরে যাযাবরের মতো দিন কাটাতো। আশা করি উত্তরটা বোঝাতে পারলাম। যখন মানুষ মানে চাষবাস জানতো না বা তারা পশুপালন জানতো না, যখন তাদের এই ঘুরে ঘুরে ফলমূল জোগাড় করে দিন কাটাতে হতো, সেই সময়টা কিন্তু মানে তাদের শিকার করে এবং ফলমূল জোগাড় করে সেই সময়টা কিন্তু তাদের যাযাবর জীবন কাটাতে হতো। পরের প্রশ্ন হচ্ছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? এগুলো প্রশ্নমান 2-এর কথা বলছি। পুরনো পাথরের যুগে আদিম মানুষেরা ভারী নিরেট পাথরের অস্ত্র ব্যবহার করে দল বেঁধে পশু শিকার করে খাবার জোগাড় করত। সেই ভারী নিরেট পাথরের অস্ত্র মানে পুরনো পাথরের যুগে তো ভালো করে অস্ত্র বানাতে পারতো না, প্রথমের দিকে কিন্তু ওই রকম অস্ত্রই ব্যবহার করত। দল বেঁধে তারা পশু শিকার করে তারা খাবার জোগাড় করত এবং তার জন্য তারা যাযাবর জীবন কাটাতো। কখনো তারা বা প্রাকৃতিক গুহায় থাকতো, আবার প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে তারা পশুর চামড়া ও গাছের ছাল পরতো। তাদের জীবন কিন্তু খুব কঠিন এবং কষ্টের ছিল। সত্যি কথা, ঘুরে ঘুরে দিন কাটানো, তারপরে কখনো কখনো গুহায় থাকা, গাছের ছাল পরে দিন কাটানো, এগুলো কিন্তু খুবই কষ্টের জীবন ছিল। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হলো আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? আবারও বলছি প্রশ্নটা, যে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? এর উত্তর কি হবে?
উত্তর হবে আগুনের ব্যবহারের ফলে আদিম মানুষদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছিল। তারা শীতের হাত থেকে ও বন্য জন্তুর আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছিল। তারা কাঁচা মাংস খাওয়ার পরিবর্তে আগুনে ঝলসে খেতে শিখেছিল। আগুনে ঝলসানো নরম মাংস খেয়ে তাদের চোয়াল সরু এবং উঁচু দাঁত ছোট হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের চেহারায় কিন্তু বদল ঘটেছিল। এটা হচ্ছে কিন্তু মানুষের জীবনে কি কি পরিবর্তন হয়। দুরকম প্রশ্ন এসেছে, একটা হচ্ছে আগুনের ব্যবহার কিভাবে করতো, ওটা আমি উত্তরটা বললাম, আর এটা হচ্ছে আগুনের ব্যবহারের ফলে তাদের কি কি পরিবর্তন হয়েছিল, এটার উত্তরটা এইভাবে হবে। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে উপমহাদেশে পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এমন কয়েকটি স্থানের নাম লেখো। জানো তোমরা, আমি আলোচনা করেছি, উত্তর হচ্ছে উপমহাদেশে পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম হলো উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা। এগুলো আমি আলোচনা করেছি, তাও উত্তরে এটাই হবে। এর পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে ধাতু, চাকা, আগুন এই তিনটির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করো? ধাতু, চাকা, আগুন কোনটিকে তোমার মানে খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি আবিষ্কার বলে মনে করো এবং কেন? কি হবে, কোনটা হবে? হ্যাঁ, উত্তরটা হবে, আমি মনে করি আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো কি? আগুনের আবিষ্কার। কারণ এর ফলে আদিম মানুষদের বেঁচে থাকার ক্ষেত্রে যে প্রাথমিক সমস্যাগুলি ছিল সেগুলি থেকে তারা রক্ষা পায়। আশা করি উত্তরটা বোঝাতে পারলাম যে আগুনের আবিষ্কারের ফলেই তাদের প্রথম দিকে যে সমস্যাগুলো ছিল বেঁচে থাকতে গিয়ে সেইগুলো থেকে কিন্তু তারা রক্ষা পেয়েছিল। তাই আগুনের আবিষ্কারটাই কিন্তু সব থেকে জরুরি আবিষ্কার। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে আদিম মানুষ পাথরের ব্যবহার শেখার পর কি কি সুবিধা পেয়েছিল? উত্তর কি হবে? আদিম মানুষ পাথরের ব্যবহার শেখার পর একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে অস্ত্র বানিয়ে পশু শিকার করে নিজেদের খাদ্য সংগ্রহ করতে শিখেছিল। আশা করি উত্তরটা বোঝাতে পারলাম যে পাথরের ব্যবহার শিখে কি কি করেছিল তারা। পরের প্রশ্নটা হবে মানুষ কিভাবে যাযাবর থেকে স্থায়ী জীবন যাপন শুরু করেছিল? এটার উত্তর তোমরা জানো। কখন থেকে? যখন থেকে তারা কৃষিকাজ শেখে। আদিম মানুষরা, উত্তর বলছি, আদিম মানুষরা যখন পশু শিকার করে ও গাছের ফলমূল জোগাড় করে খাদ্য সংগ্রহ করত, তখন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যাযাবর জীবন কাটাতো। কিন্তু যখন তারা কৃষিকাজ শিখে খাদ্য উৎপাদন করতে শিখলো, তখন তারা যাযাবর জীবন ত্যাগ করে কৃষি অঞ্চলকে স্থায়ী কৃষি অঞ্চলেই আর কি স্থায়ী বসতি স্থাপন করলো। আশা করি উত্তরটা তোমাদের বোঝাতে পারলাম। এর উত্তরটা কি হবে? এবারে এগুলো 2 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করলাম। এবারে দুটো প্রশ্ন আমি আলোচনা করব, সেটি হচ্ছে 5 নম্বরের প্রশ্নমান 5। সেই প্রশ্নমান 5-এর দুটি প্রশ্ন আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে ভীমবেটকার গুহার দেওয়ালে কেমন ধরনের ছবি পাওয়া গেছে? এবং আরেকটি প্রশ্ন কি, এই গুহার অবস্থান কোথায়? এই ছবির বৈশিষ্ট্য লেখো। এই ছবির বৈশিষ্ট্য লেখো। এটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। উত্তরটা কি হবে? ভীমবেটকার আদিম মানুষদের জীবনযাত্রার ছবি পাওয়া গেছে। ভীমবেটকার গুহার দেওয়ালে কেমন ধরনের ছবি পাওয়া গেছে? ভীমবেটকার আদিম মানুষদের জীবনযাত্রার ছবি পাওয়া গেছে। কেমন ধরনের ছবি পাওয়া গেছে? আদিম মানুষদের জীবনযাত্রার ছবি পাওয়া গেছে। এটা হবে প্রথম উত্তর। এই গুহায় তাদের শিকার করার ছবি আঁকা আছে। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবি দেখা যায়। এছাড়া মানুষের একা অথবা দল বেঁধে শিকার করার ছবিও রয়েছে।
তাদের কারো কারো মুখে মুখোশ রয়েছে, হাতে পায়ে গয়না, অনেক জায়গায় মানুষের সঙ্গে কুকুরের ছবিও রয়েছে। এটা হচ্ছে কোন ধরনের ছবি পাওয়া গেছে বা এই ছবির বৈশিষ্ট্য লেখো বললে এটা উত্তর। একটি হচ্ছে এই গুহার অবস্থান কোথায়, এর উত্তর কি? এই গুহার অবস্থান হলো মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে ভীমবেটকায়। কোথায়? মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে ভীমবেটকায়। এইটা হচ্ছে এই গুহার অবস্থান। এটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। আশা করি তোমাদের উত্তরটা আমি বোঝাতে পারলাম, তোমরা দিয়ে দেবো, লিখে নিও। পরের আরেকটি 5 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করছি। আরেকটি হচ্ছে আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের বর্ণনা দাও। আদিম মানুষদের হাতিয়ারের বিবর্তন মানে কি? কিভাবে হাতিয়ার গুলো ধীরে 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 তাদের পরিবর্তন হলো, সেইগুলোই তারই বিবরণ দিতে বলেছে। উত্তরটা হবে পাথরের যুগে 3টি পর্যায় আদিম মানুষের হাতিয়ারের আলাদা বৈশিষ্ট্য আছে। পুরনো পাথরের যুগে হাতিয়ারগুলি বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো ছিল। মাঝের সময় হাতিয়ারের পাথর ছোট, হালকা ও ধারালো হয়, আর নতুন পাথরের হাতিয়ারগুলি আরো হালকা ও ধারালো হয়ে যায়। এইভাবে আদিম মানুষদের হাতিয়ারের বিবর্তন ঘটে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এর উত্তরটা মোটামুটি এটি 5-এও আসতে পারে, আবার 2 নম্বরেও আসতে পারে, বা 3 নম্বরেও আসতে পারে। এই হচ্ছে মোটামুটি এই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর, সম্ভাব্য প্রশ্ন উত্তর, এইগুলো আমি আলোচনা করলাম। এবং এই প্রশ্ন উত্তর গুলো থেকে কিন্তু তোমাদের ভেতর থেকে মানে এক কথাতেও প্রশ্ন আসতে পারে। মোটামুটি এগুলো তোমরা যদি পড়ো তাহলে ওগুলো লিখতে পারবে। মোটামুটি আমার দ্বিতীয় অধ্যায়ের সম্ভাব্য যে প্রশ্ন উত্তর আসতে পারে সেগুলো আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। এবং আলোচনা শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা আমার আলোচনা বিষয়বস্তু বুঝতে পারছো তো, এবং এই যে প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি তোমাদের সাহায্য করার জন্যই করছি। তোমরা ইতিহাসটাকে ভালোবেসে পড়ছো তো, ভালোবেসে তোমরা কিন্তু পড়ো, এবং আমি তোমাদের পথ দেখানোর জন্য কিন্তু পাশে আছি। তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি কমেন্ট বক্সে তোমাদের উত্তর দেব। এইখানে আমি আমার আলোচনা শেষ করছি, এবং যারা এখনো শিক্ষা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে কিন্তু আমি নোটিফিকেশন পাবে, আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, নানা রকম বিষয় নিয়ে, এবং তাদের প্রশ্ন উত্তর আলোচনা করছি। সেগুলো কখন কিভাবে করছি তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।